আসসালামু আলাইকুম। একটা চমৎকার কাটছাঁট ছাড়া আচারের রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব এবং কোনো রকম লুকোচুরি নাই। ঠিক আমি প্রতি বছর যেভাবে আচার বানাই একেবারে সারা বছর আমার চলে যায়। এই যে লোভনীয় দেখতে পাচ্ছ এই আচারের পুরো রেসিপি, পুরো ভিডিও কাটছাঁট না করে তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব এবং সাথে থাকো। আমার ইউটিউব চ্যানেল হেসেলের আখ্যান নামে সাবস্ক্রাইব করবা, আমার ফেসবুক পেজও হেসেলের আখ্যান লাইক ফলো দিয়ে সাথে থাকবা। তো নিয়েছি আম, এখানে প্রায় 2 কেজির বেশি আম, 3 কেজির কম, 2.5 কেজির একটু বেশি হবে মনে হয়। খুব ভালো করে ধুয়ে মুছে শুকিয়ে নিয়েছি ফ্যানের বাতাসে, শুকিয়ে চামড়ায় মানে কোনো যেন পানি না থাকে। এবার আমগুলোকে যেই আচারের সাইজে করব আচারগুলোকে সেইভাবে করে কেটে নেব। আমি কিন্তু ভিডিও বাড়িয়েও দিচ্ছি না, আস্তে আস্তে বলছি এবং তোমাদেরকে সব পুরো স্টেপ ইজিভাবে দেখিয়ে দিচ্ছি। যারা কখনো আমের আচার বানাওনি তারা এই রেসিপিটা দেখে খুব সহজে সবাইকে চমকে দিতে পারবে। তো আমগুলো এভাবেই কিনেছি, বাড়াটা পাকা হয়ে গেছে, কিন্তু আমটা ভীষণ টক, মানে চিন্তাও করতে পারবে না কি পরিমাণ টক। তো আমি শুধু 2 পাশের পিসগুলো নিচ্ছি, দেখতে পাচ্ছ পাকেনি কিন্তু, বাট রাখলে পেকে যেত কিন্তু খাওয়া যেত না, অনেক টক। আর এই ঠিক এই পরিমাণ একটু হলুদ হয়ে আসা এই আমগুলো দিয়ে কিন্তু অন্যরকম টেস্টের আচার হয়। আর এখানে খেয়াল করেছো আমি খোসা ফেলিনি, খোসা সহ নিচ্ছি। আমের খোসা আমের আচারের সাথে পুরোটা মানে যত পুরনো হয় আচারটা এত মজা লাগে। এবং আমি সাধারণত খোসা সহই আমের আচার বানাই, লম্বা করে কাটি, ছোট করে কাটি, ছোট ছোট করেও বানাই এই আচারটা। এই সাইজ যেই সাইজই করি না কেন আমি খোসাটা দিয়ে দেই। আমি ডালের জন্য কিছু করে রাখি হলুদ মরিচ দিয়ে, সরিষার তেলে ডুবিয়ে রাখি, সেটাও খোসাটা সহ। কি যে ভালো লাগে ভর্তার জন্য, ভাজির জন্য, মাছের জন্য, যেটার জন্যই আমি আমটা সারা বছরের জন্য করে রাখি, বাট উইথ খোসা। তোমাদের যদি খোসা পছন্দ না হয় ফেলে দিতে পারো, বাট খোসা সহ করে খেয়ে দেখতে পারো যে এটা ভীষণ রকমের মজাদার একটা টেস্ট, এটা না খেলে বুঝবে না। তো এভাবে করে আমগুলো দেখতে পাচ্ছ সবগুলো কেটে নিচ্ছি। আজকে আমি ভিডিও টানবো না ঠিক করেছি, লং ভিডিওই দিব, তোমাদেরকে দেখাচ্ছি। এবং সবচেয়ে মজার কথা কি জানো, আমগুলো খুব ভালো ছিল, একটাও পোকা ছিল না। আর এখন যত রকমের আপডেট আসছে ইউটিউবে ফেসবুকে, চেষ্টা করবে বড় বড় ভিডিও দিতে, ছোট ছোট ভিডিওতে আসলে কতটা কাজ করতে পারবে জানি না। তো দেখতে পাচ্ছ এভাবে করে এই যে একটা কাঁচা পেয়েছি, একটা সাদা মানে ভেতরটা সাদা ছিল এরকম পেয়েছি। আর বেশিরভাগই বাচ্চারা আসছিল, বললো যে আম্মু দাও না, কীরকম লাগে একটু খেয়ে দেখি। বাট মুখে দিয়ে বলে ও মা কি টক। পরে অবশ্য বাড়াগুলো দিয়ে ওদেরকে আমি ভর্তা করে দিয়েছি, গুঁড়ো দুধ দিয়ে, চিনি দিয়ে, কাঁচামরিচ দিয়ে মজা করে খেয়েছি। তো এভাবে করে সবগুলো আম যখন ছিলবো তোমাদের কাছে লাগলে আমের খোসাগুলো ফেলে নিতে পারো, কিন্তু বিশ্বাস করো আমের খোসা ফেললে যেটা হবে আমগুলো খুব দ্রুত গলে যাবে আচার বানানোর সময়, খুব একটা কার্যকর হবে না আর কি, পদ্ধতিটা বলে রাখলাম। তো এই টিপসগুলো আসলে অনেকে রেসিপি শেয়ার করে বলে না। তো আমি আসলে যারা একদম নতুন রাঁধুনি আছো, আমি যখন হেসেলের আখ্যানটা করি আমিও খুব একটা রান্নাবান্না যে পারি তা না, আমি কিন্তু ঠেকে ঠেকে শিখেছি। মানে হচ্ছে আমি ঠেকে ঠেকে শিখেছি বলতে করে করে শিখেছি। এবং এটা রেডি, এখন এটাতে জাস্ট লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিব 5-6 ঘন্টা। যাদের বারান্দায় রোদ আসে অথবা যাদের খোলা ছাদ আছে তারা ছাদে দিতে পারো, তবে ছাদে দেওয়ার দরকার নেই, ফ্যানের নিচে রাখলেই হয়। আমি রোদে দেইনি, এটা জাস্ট হলুদ আর লবণ মাখিয়ে রেখে দিব। এখন বলতে পারো এটাতে কি হয়, এটাতে যেটা হয় আমের বাড়তি পানিটা বের হয়ে পড়ে যাবে এবং আমটা, এই যে চামড়াটা দিলাম, আমটা দিলাম, আমটা খেতে সুস্বাদু হবে, চামড়াটা সফট হয়ে যাবে। 6-7 ঘন্টা যখন এভাবে রেখে দিব এবং আমের যে কষ যেটা থাকে, আম কাটলে একটা কষ বের হয়, সেই কষটা বের হয়ে যাবে পানির সাথে। ব্যাস এভাবে করে ভালো করে লবণ হলুদ মাখিয়ে ফ্যানের নিচে রেখে দিচ্ছি পানিটা বের হয়ে যাওয়ার জন্য। এটা জরুরি আমের আচার করতে চাইলে, সাথে সাথেও দিয়ে দিতে পারো, সেই ক্ষেত্রে একটু কষ্টে ভাব থাকে, বাট এটা করলে যেটা হবে আমটা খুব টেস্টি হবে।
একেবারে এক গাদা হলুদ দেওয়ার দরকার নাই। এখন তোমাদেরকে দেখাই, দেখো আমি বেছে তুলে নিয়েছি আমগুলো একদম পরিষ্কার করে, ওই যে পানি থেকেও তুলে নিয়েছি, পানি যেটা ছিল ঝেড়ে বেছে। তো তারপর দিয়ে দিলাম তেল, সরিষার তেল দিচ্ছি। সরিষার তেল হচ্ছে ঘানি ভাঙা সরিষার তেলটা আমি ব্যবহার করি। সরিষার তেলের মধ্যে দিলাম রসুন, রসুন বেশি পরিমাণে দিয়েছি। এখানে দুটো বড় বড় রসুন আছে, মোটা মোটা কোয়ার যেগুলো, সেগুলো রসুনগুলো দিলাম হচ্ছে তোমার একটু মোটা মোটা করে কেটে দিয়েছি। পেস্টও দিতে পারো, বাট এই রসুনটা ভাল লাগে, এটা এমনিতেই আমের সাথে থাকতে থাকতে গলে যাবে। তো রসুনটার সরিষার তেলের এই একটা সমস্যা, তেলে কিছু দিলেই ফুলে ফেপে ফেনা হয়। এটা দিচ্ছি রাঁধুনি, রাঁধুনি পাবে যে কোনো মশলার দোকানে, যেসব মশলা বাজেমালের দোকান বলে, অনেক মশলা যেখানে বিক্রি করে গোটা মশলা, সেখানে পাবে। দিয়েছি এই সরিষা, কালো সরিষা, লাল সরিষা, হলুদ সরিষা যেটা বলে, দুটোই দিলাম। ওখানে দিয়েছি জিরা, সামান্য গোটা জিরা দিয়েছি। তো এই সবগুলো একটু মশলার গন্ধটা বের হবে দিচ্ছি কালো জিরা 1 টেবিল চামচ। এই সব কিছু একটু তেলে ভেজে নিব। আচারে যেহেতু পানি দেওয়া যায় না, সেহেতু আচারটা খেয়াল করতে হবে মশলা যেন পুড়ে না যায়। দিচ্ছি সরিষা বাটা দিচ্ছি হচ্ছে, সরিষাটা বাটবে সবসময়, 4 টেবিল চামচ দিলাম। সরিষাটা বাটবে হচ্ছে তোমার রসুন কুচি এবং কাঁচামরিচ, সামান্য 1 চিমটি লবণ দিয়ে, তাহলে সরিষা খেতে কখনোই তিতা হবে না। দিচ্ছি আদা বাটা, 1 টেবিল চামচের মতো আদা বাটা দিলাম। এগুলো সব পেস্ট বাটা, মিহি বাটা। তো এটা একটু কষিয়ে নেব। আর আজকে আমি একটু অ্যাড করছি কাঁচামরিচ বাটা, কাঁচামরিচ মানে একদম গ্রিন চিলি, কাঁচামরিচ বেটে পানিটা দিইনি, শুধু বাটা কাঁচামরিচটা দিচ্ছি, একটু এটা বাড়তি টেস্ট আনবে। তো যেহেতু কাঁচামরিচ বাটাও দিলাম, এটা একটু ভালো করে তেলে কষিয়ে নিতে হবে। এখন আঁচটা কমিয়ে দিয়েছি, তেল যেহেতু গরম হয়ে গেছে। এটা আমার লাল মরিচ, দুটো মিক্স মরিচ, একটা হচ্ছে ঝাল মরিচ, একটা হচ্ছে হাটহাজারির মিষ্টি মরিচ, যেন ঝাল না হয় আবার ঝালও হয়, সেজন্য দুটোই মিক্স করেছি। তো 2 মিক্স মরিচটা দিয়েছি এখানে, তোমরা চাইলে খুব ঝালও দিতে পারো। আমার এটা টক ঝাল মিষ্টি আচার হবে, সেজন্য আমি ঝাল দিচ্ছি। হলুদ দিচ্ছি 1/2 চামচেরও কম, কারণ হচ্ছে আমি প্রায় 1 চামচ হলুদ দিয়ে আমগুলো মাখিয়ে রেখেছিলাম লম্বা সময়, সেজন্য হলুদটা একটু কম দিলাম, কারণ আবার বেশি হলুদের গন্ধ হয়ে যাবে। এখন মশলাটা কষিয়ে নিতে হবে একটু শান্ত করে, ঠান্ডা মাথায়। মশলাটা কষলে তেল উঠে আসবে, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো 1/2 চামচের বেশি, আর জিরার গুঁড়ো ভাজা, এগুলো কিন্তু ভেজে তেলে গুঁড়ো করে রাখা 1 চামচ দিয়েছি। ভাজা জিরার গুঁড়োটা কী করে, আচারে একটা বাড়তি ফ্লেভার যোগ করে। আর খেয়াল করেছো আমি কিন্তু 5 ফোড়ন এবার দিইনি, আমি কালো জিরাও আলাদা করে দিয়েছি, সরিষা বাটা দিয়েছি, আবার আলাদা করে গোটা সরিষাও দিয়েছি। তো লং, এলাচি দেইনি, শুধু লং, দারচিনি আর একটা তেজপাতা মাত্র আচারে দিয়েছি। এটা চাইলে তোমরা পেস্ট করে দিতে পারো, বাট এটা এভাবেই দিই আমি। আমি বললাম না, আমি যেভাবে বানাই আমার আচার মজাদার করে, ওভাবেই আমি সেট করে তোমাদেরকে দেখাচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি আমগুলো। আমের কিন্তু পানি একদম ঝরিয়ে নিয়েছি, ঠিক আছে? তো এখন সব কিছু মশলা যেন আমগুলোর মধ্যে লাগে, ভালো করে মাখাবো, তেলের মধ্যে ভালো করে মাখাবো, যেন ভালো করে কষে, আমের মধ্যে যেন মশলাগুলো ঢুকে, আমের মধ্যে যেন এই যে একটা কি সুন্দর ফ্লেভার বের হয়েছে, এই ফ্লেভারটা যেন আমের যখন আচার খাবো, খেতে গেলে যেন সেই ফ্লেভারটা কামড় দিলে যেন সারা মুখে ছড়িয়ে যায়। যারা আচার পাগল আছো তারা বুঝবে যে এই যে সিজনে আচার বানিয়ে রাখতে দেখো কি সুন্দর হয়েছে, কত ভালো লাগে। আমার তো বাচ্চারা আচার খায়, সবগুলো আচারের পাগল। আচার ঝালটা যেমন পছন্দ করে, ওরা টক মিষ্টিটাও পছন্দ করে। সেজন্য আজকে এই যে টক মিষ্টির মিষ্টিটা দিচ্ছি, চিনি দিচ্ছি প্রায় 1 পোয়ার মতো। এখানে তো বলেছি 2 কেজি আম, 2 কেজির বেশি আম আচার করছি, যদিও 2.5 কেজির মতো কেটেছি, এখানে 2 কেজি বরাবর, সেজন্য চিনি প্রায় 1 পোয়ার মতো দিলাম। খুব একটা মিষ্টি হবে না, বাট যে আমের যে টক ভাবটা আছে এবং ঝাল যে দিলাম সেটা কাটানোর মিষ্টিটা। আর মোস্ট ইম্পর্টেন্ট থিং আচারের সিরকা, ডোন্ট ফরগেট টু গেট দিস।
অবশ্যই অবশ্যই আচার বানালে সিরকা ব্যবহার করবে। সিরকা ছাড়া আচার ভালো থাকে না। আমার আচার মাশাআল্লাহ বছরের পর বছর ভালো থাকে। হ্যাঁ, আচারটাও নিজে করতে করতে এখন এক্সপার্ট হয়ে গেছি। যেটা দিয়েই বানাই আলহামদুলিল্লাহ বেশ ভালো হয় খেতে। তো দেখতে পাচ্ছ সিরকা আমি 2 কেজি আমে প্রায় 1 কাপ সিরকা দিলাম। এখন তেলটা উঠে আসা পর্যন্ত মিডিয়াম থেকে লো আছে আমি 10 মিনিট রান্না করব। যখন বুঝবো যে আমের খোসার কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন বুঝবো আমার আচার রেডি টু সার্ভ। তারপরও বেশি আচারের জন্য অ্যাডভাইস হয় কি নামানোর 5-7 দিন পরে যদি খাও সেটা তোমাকে বেস্ট ইয়ামিয়াস্ট রেজাল্ট দিবে, মানে জিভে পানি আসা রেজাল্ট দিবে। তো আমার চিনি সবসময় আচারে মনে রাখবা, আচারের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সিরকা, চিনি, লবণ, রসুন, আদা, এগুলো দিতে হয়। সরিষা বাটা অনেক সময় না দিলেও কিন্তু আচার হবে, বাট এই যে এগুলোর কথা বললাম এগুলো স্কিপ করলে কিন্তু আচার হবে না। এই যে চিনির কিছু আচার আছে, চিনিটাই আচারটাকে ভালো রাখে, ওগুলোতে কিন্তু তেলও ইউজ করা হয় না। হ্যাঁ, যেমন মোরব্বাটা করাই হয় শুধুই চিনিতে এবং বছরের পর বছর ভালো থাকে। সুতরাং প্রিজারভেটিভ আমরা যেটা বুঝি, ন্যাচারাল প্রিজারভেটিভ হচ্ছে এই সিরকা, লবণ, চিনি, এইসব দিয়ে আচারকে ভালো রাখতে হয়। বাস, হাই আচার তো হয়ে আসছে। আমি জীবনে এই প্রথমবার লবণ দিতে ভুলে গেছি মশলার সাথে। ভাগ্যিস মনে পড়লো তোমাদের সাথে কথা বলতে বলতে। লবণ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, কারণ 1 কেজিতে আমি 1 টেবিল চামচ পরিমাণ হিসাব করে দিচ্ছি। লবণ মাস্ট, লবণ না দিলে তো প্রিজারভেটিভও হবে না, মূল টেস্টটাও আসবে না আচারের। যে আচারই বানাও লবণ ম্যান্ডেটরি, পরিমাণ কম বেশি হবে, ঠিক আছে? একদম মিষ্টি আচার ছাড়া আর কি, মোরব্বা টাইপ আচার ছাড়া। তো এখন ভালো করে নেড়ে চেড়ে দিলাম। দেখতে পাচ্ছ উপরের কালারটা প্রায় একটু ডার্ক হয়ে গেছে গ্রিন থেকে। এখন আমি কিছু শুকনা মরিচ কুচি কুচি করে, এটা মিডিয়াম ঝালের মরিচ, এই লাল মরিচটাই খুবও ঝাল না, এটা ভর্তা খাই। এটা 4টা মরিচ নিয়েছি, 4টা মরিচ আমি কুচি কুচি করে শুকনা মরিচই বিচি সহ এভাবে করে দিয়ে দিলাম বাড়তি টেস্টের জন্য। বিশ্বাস করো এটা যখন তেলে মজবে, যখন 1 চামচ করে তেলটা নিবা, এই তেলটা মুড়ি বানিয়ে খেয়েও আমাদের বাসায় পপুলার। মুড়ি চানাচুর যখন আমরা বানিয়ে খাই এটার 1 চামচ তেল দিও বাকি মশলা পেঁয়াজের সাথে, তারপর দেখো কি পরিমাণ টেস্ট হয়। তো এটা প্রায় হয়ে এসছে, তোমাদেরকে দেখাচ্ছি। এখন ভালো মতো টকবক করে যখন ফুটে উঠবে তখনই বুঝবো যে আমার আচার রেডি একদম পরিবেশনের জন্য। আজকে তোমাদেরকে পুরো আচারের রেসিপিটা আমি ধৈর্য ধরে, যারা এইটুকুন দেখলে আমার ভালোবাসা নিও আর বলবে যে আমি আচারে কি কি জিনিস ব্যবহার করেছি, তোমাদের জন্য এটা একটা ধাঁধা রইল, তাদের জন্য আমার ভালোবাসা থাকবে। তো আচার হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমের কালার পুরো চেঞ্জ হয়ে গেছে, খোসার কালারটা প্লাস টকবক করে ফুটছে, মানে আমার আচার একদম খাবার জন্য রেডি। তো নামিয়ে ঘন্টা 2 রেখে দিয়েছি পুরো ঠান্ডা করে, একেবারে বয়াম ধুয়ে মুছে পরিষ্কার করে সিরকা ঢেলে, বয়াম সবসময় সিরকা ঢেলে তারপরে নেবে এবং শুকনা বয়ম ব্যবহার করবে, পরিষ্কার বয়ম ব্যবহার করবে। আচারে কখনোই ভেজা চামচ দেবে না, আচারে সবসময় শুকনা চামচ ব্যবহার করবে। আচারে একটু লবণ দিয়ে রাখবে, কি লোভনীয় হয়েছে দেখতে পাচ্ছ। তো যদিও আমি আজকে ওদেরকে দেবো না, আরও 2-3 দিন পর দিব। আমার আচার রেডি, দেখো তো কত লোভনীয় করে আমি কত সুন্দর করে আচার বানিয়ে ফেললাম। আমার পুরো প্রসেসিংটা প্রায় 40 মিনিটের মতো লেগেছে। আমি কাটছাট করে তোমাদেরকে 40 মিনিটসের মধ্যে দেখানোর চেষ্টা করলাম। তো যারা সঙ্গে আছো আমার ভালোবাসা নিও, সাবস্ক্রাইব করো আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক ফলো দিও।